নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে স্বাগত। আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে, যার মূলে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক শওকত মোল্লা। আচ্ছা, আমাদের এই ফেসবুকটা অলরেডি হ্যাকিং করেছে। এটা বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা বা বিজেপির যারা পরিচালিত যে কোম্পানিগুলো আছে তারা এই সমস্ত নোংরামিটা করেছে। আমি সর্বস্তরের যারা সাধারণ মানুষ, আমাদের ফলোয়ার যারা আছে, তাদেরকে অনুরোধ করব এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। এবং আমরা খুব এটা অলরেডি আমরা আমাদের আইপ্যাককে জানিয়েছি এবং কোম্পানিকে জানিয়ে দিয়েছি। আশা করি দ্রুত হয়ে যাবে। এটা একটা নোংরামো, এটা বদমাইশ ছাড়া অন্য কিছু না। সকালে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ালো কুলতলি বিধানসভার অন্তর্গত মইপিঠ উপকূল থানার ভুবনেশ্বরীর গৌরচক এলাকায়। এদিন গ্রামবাসীরা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে আসে মইপিঠ উপকূল থানার ওসি স্বপন বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। সেই সঙ্গে ঘটনাস্থলে এসে বাঘের পায়ের ছাপের নমুনা খতিয়ে দেখে। নমুনা সংগ্রহ করে বন দপ্তরের সহ আধিকারিক অনুরাগ চৌধুরী সহ বন দপ্তরের কর্মীরা। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে সত্যি কি বাঘ লোকালয়ের জঙ্গলে এসেছিল কিনা এদিন তাও খতিয়ে দেখছেন তারা। অব্যাহত পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল। এবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দক্ষিণ 24 পরগনার দেউলার সরাচি এলাকার এক যুবকের। মৃতের নাম রোহিত গাজী। স্থানীয় সূত্রে খবর, 1 মাস আগে পরিবারের পাশে দাঁড়াতে মেধাবী ছাত্র রোহিত তার বন্ধুদের সঙ্গে বুক বাইন্ডিং এর কাজে উড়িষ্যার ভুবনেশ্বরে পাড়ি দেয়। গত শুক্রবার রাতে কাজ শেষের পর ইলেকট্রিক তারে জামা শুকোতে দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। ঘরের ছেলের অকাল মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমেছে গাজী পরিবারে। বারুদের স্তূপের ওপর বসে রয়েছে মুর্শিদাবাদ জেলা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল নজরপুর সবজি পাড়ায় অভিযান চালিয়ে মাঠের মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। বিস্ফোরক উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। যদিও কত পরিমাণ বোমা রয়েছে বালতির মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তা স্পষ্ট করে জানানো হয়নি। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকে। সদ্যজাত বদলের অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। প্রসঙ্গত, 5 দিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুরের বাসিন্দা সাবিনা বিবি। গতকাল সদ্যজাত শিশুর জন্ম হয়। আজ সকালে পরিবারের লোকেরা হাসপাতালে এলে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় সকালে মৃত্যু হয়েছে সদ্যজাতর। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর পরিবার। তাদের দাবি বদল করা হয়েছে তাদের সন্তানকে। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবার। লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর। মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী মালদা জেলা। মৃতের নাম পরিচয় এখনো জানা না গেলেও তবে রাজ্য জুড়ে পথ দুর্ঘটনার জেরে একের পর এক সহ নাগরিকের মৃত্যুর ঘটনা রুখতে চাঁচল আশরাফপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। ইট দিয়ে ভেঙে ফেলা হলো সরকারি বাস। পুলিশ ও ট্রাফিক বিভাগের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলল উত্তেজিত জনতা। চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়ে বরাত চড়ে প্রাণে বাঁচলেন যাত্রী। যে ছবি আপনারা দেখছেন তা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স 6 নম্বর প্ল্যাটফর্মের। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ হাওড়া বর্ধমান লোকাল ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় একজন যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে গেলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে যে ফাঁক তাতে পড়ে যান। ওই অবস্থায় যাত্রী কিছুটা এগোতেই সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ান তা দেখতে পেরে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন। ওই যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। আরপিএফ এর পক্ষ থেকে যাত্রীদের বারংবার অনুরোধ করা হলেও এক শ্রেণীর যাত্রীরা চলন্ত ট্রেনে প্রাণের ঝুঁকি নিয়ে উঠছেন। তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন আরপিএফ। এ ধরনের কাজ থেকে তাদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে আরপিএফ। রাজু ঝা, 7 নিউজ, হাওড়া। জয় হিন্দ।